ধর্ষকের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড চাই না। ধর্ষণ কোথাও যৌনতার সাথে সম্পৃক্ত না, ধর্ষণ একটি পাওয়ার প্র্যাকটিসের বিষয়। দিনাজপুরে যে মেয়েটা যার জনিপথ কেটে তাকে রেপ করা হয়েছে, বাংলাদেশে যেই প্রতিষ্ঠানগুলো আইন সমাজ কোনোটাই আসলে নারী বান্ধব না, এবং এগুলো আসলে ধর্ষক বান্ধব। ধর্ষক তৈরির যে মেকানিজম সেটা আসলে প্রত্যেকটি ইনস্টিটিউটের মধ্যে এখনো রয়ে গেছে, এবং সেই শাস্তি নিশ্চিত করার কোনো বালাই আসলে নাই, কোনো আইনের মধ্যেই নাই। এই জন্য আসলে ধর্ষক তৈরির যেই রেপ কালচার, আমরা কিন্তু বারবার রেপ কালচার কথাটা বলি আমাদের প্ল্যাটফর্ম থেকে, যদি আপনারা খেয়াল করেন। সো এই রেপ কালচার আসলে নির্মূল হয় নাই। 1, 2, 5ই আগস্টের পরে দেশে সার্বিক একটা জননিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে। প্রথম দিকে আচ্ছা ঠিক আছে, বিপ্লব মাত্র হয়েছে, নতুন সরকার আসছে, একটু টাইম লাগবে, কয় মাস, জুলাইয়ের পরে এখন 2025 সালের মার্চ, এখনো পর্যন্ত আপনারা নিরাপত্তা নিশ্চিত করতে পারেন নাই। রেপ হইতে আছে, এটার দায় আসলে ইন্টারিম গভর্নমেন্টের এবং স্বরাষ্ট্র উপদেষ্টার। তারা মানুষের মানসিকতা, যেটা বললাম, পরিবর্তন হইতে হবে, সেটা একটু আগে আমি বারবার বললাম, এটা লম্বা একটা কি বলে সময়ের বিষয়। কিন্তু ততদিন পর্যন্ত কি আমি রেপ হইতে থাকবো? তার তো কোনো মানে নাই। মানে এই নিরাপত্তা নিশ্চিত করার দায় হচ্ছে ইন্টারিমের ছিল। শাস্তি অনেকেই মৃত্যুদণ্ডের আলাপটা দিচ্ছে, কিন্তু আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে ধর্ষকের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড চাই না। কারণ ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড 2020 সালেও ঘোষণা করা হয়েছে, হাসিনা সরকারই ঘোষণা করছে। লাভ কি হয়েছে? কোনো লাভই হয় নাই। কারণ যেই ধর্ষক, আমাদের দেশে ধর্ষকটা আসলে ওই যৌনতার সাথে সম্পৃক্ত না। ধর্ষণ কোথাও যৌনতার সাথে সম্পৃক্ত না, ধর্ষণ একটি পাওয়ার প্র্যাকটিসের বিষয়। এবং যখন এই পাওয়ার প্র্যাকটিস এই জিনিসটা রয়ে গেছে, তখন শুধুমাত্র মৃত্যুদণ্ড দিয়ে আপনি কখনোই ধর্ষককে বা ধর্ষণকে আটকাইতে পারবেন না। কারণ মৃত্যুদণ্ড আপনি কাকে দিবেন? ধর্ষককে আপনি ধরতেই পারতেছেন না, শুধু পাওয়ার ইউজ করে বের হয়ে যাইতেছে। যেটা আমরা দেখছি যে দিনাজপুরে যে মেয়েটা অনেক বছর আগে রেপ হয়েছিল, যার জনিপথ কেটে তাকে রেপ করা হয়েছে, ওই মেয়েটার ধর্ষক কদিন আগে বের হয়ে গেছে। এই যখন অবস্থা, কাকে মৃত্যুদণ্ড দিবেন আপনি? আপনার তো আসামি আপনি ধরেন না। আপনার তো আমরা এই জন্য বারবার দাবি জানাচ্ছি যে যারা উইমেন রাইটস অ্যাক্টিভিস্ট, যারা উইমেন জেন্ডার নিয়ে কাজ করে, যারা ল নিয়ে কাজ করে, যারা সোশ্যাল রিফর্ম নিয়ে কাজ করে, সাইকোলজি, ক্রিমিনোলজি নিয়ে যারা কাজ করে, এদের সবাইকে ইনক্লুড করে ধর্ষকের শাস্তি কি হইতে পারে, ধর্ষকের শাস্তি কি হওয়া উচিত, এইটা নিয়ে আসলে আমাদের কথা বলা দরকার। কিন্তু শাস্তি আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা প্রথম দাবিটা জানিয়েছি যে আমরা একদম দ্রুত সময়ের মধ্যে শাস্তি চাচ্ছি। 1, মৃত্যুদণ্ড আমরা চাচ্ছি না, এটা আমি বারবার করে মেনশন করছি, যাতে কেউ ভুলভাবে ইন্টারপ্রেট না করে। মৃত্যুদণ্ড আমরা চাচ্ছি না। কি শাস্তি হইতে পারে? ধর্ষকের শাস্তি যাবজ্জীবন আছে, ধর্ষকের শাস্তি যাবজ্জীবন দেওয়া যাইতে পারে। এখন যাবজ্জীবনের মধ্যে প্রসেসটা কিরকম হইতে পারে, বা ধর্ষকের শাস্তি যাবজ্জীবন কি ইফেক্টিভ কিনা? আমি তো ভাই লয়ের স্টুডেন্ট না, এটা শুনে আমার লয়ের স্টুডেন্ট লাগবে, আমার উইমেন অ্যান্ড জেন্ডারের স্টুডেন্ট লাগবে। আপনি যে হইতেছে ধরেন অন্য কোনো সাবজেক্ট থেকে পড়ছে, যার এই বিষয়ে স্পেশালিটি নাই, সে যখন একটা আইনের আলাপ তুলে, তার চেয়ে অনেক বেশি ইফেক্টিভ না যখন যে এই বিষয়ে এক্সপার্ট সেটা নিয়ে কথা বলে? এই জন্যই তো অংশীজনের মতামতটা দরকার। অংশীজনকে অন্তর্ভুক্ত করার আলাপ আমরা এই জন্যই দিচ্ছি।